মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম, তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করতো। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা, এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না। আমরা তদন্ত করছি। আমরা আমাদেরকে কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। আমি মনে করি যেহেতু আমরা ক্লু বের করেছি, রহস্য উদ্ঘাটন করেছি, অবশ্যই আমরা আশা করি পুরাপুরি না পেলেও খণ্ডিত অংশ আমরা আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে এবং পাশাপাশি আমরাও এর সাথে আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা এবং পাশাপাশি অপরাধের মানে ভিকটিমের মানে দেহাবশেষ উদ্ধার করা, এটি আমাদের এখন মূল কাজ। আর পরবর্তীতে কী কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো। মাস্টার মাইন্ড যারা এটাকে, তারা হয়তো বা সে হয়তো তার সাথে কি হয়েছে সেটা আমরা তদন্তে বের করবো। তো বাকি ইন্ডিয়াতে যারা কে গাড়ি সরবরাহ করবে, কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, তাদের সাথে একটা টাকা পয়সা, তাদের সাথে একটা লেনদেন ছিল, যে টাকা পয়সার বিনিময়ে তারা এই কাজটা করবে। আমাদের কাছে আমাদের কাছে মূল হত্যাকারী সহ আমাদের কাছে 3 জন আছে। আর কলকাতা পুলিশ জানাবে। আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে এখন বলবো না, পরবর্তী এবং এটি মনে রাখেন যে যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে। আমাদের কাছে সে নারীও আছে, সেটা আমরা তদন্ত করছি। যদি আমরা দেখছি যে এখানে কি আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে। আমরা মনে করি শীঘ্রই আমাদের মানে কি প্রক্রিয়া বা কি মোটিভে হত্যাকাণ্ড সেটা আমরা পরে জানাতে পারবো। এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের ধরপাকড় করা আর হলো লাশটি উদ্ধার করা।